মদিনা শরীফেও এরকম ভালো হোটেল আমি করেছি। এদেরকে ৩ বেলা দেশীয় খাবার, বাংলাদেশি খাবার পরিবেশন করে থাকি, যা অতীতে হজযাত্রী এবং ওমরা যাত্রী সকলেই এই খাবারে প্রশংসায় পঞ্চমুখ। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আল্লাহর কাছে। ৭-৮-১০ বছর যাবৎ উনি হজ ওমরা করতে নিয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি হজের মধ্যেও কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি। ইনশাআল্লাহ এবছর আমরা আশা রাখি সর্বোচ্চ সেবা উনি দিবেন। ভূঁইয়াপুরে মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২০২৬ সালের হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম। টাঙ্গাইল থেকে বিশেষ প্রতিনিধির দেওয়া তথ্য ও চিত্রের ভিত্তিতে বিস্তারিত নিয়ে থাকছি আমি শিরিন আফরোজ। ২০২৬ সালের হজযাত্রীদের জন্য টাঙ্গাইলের ভূঁইয়াপুরে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। সোমবার ২০ এপ্রিল সকাল ১০টায় মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আয়োজনে ভূঁইয়াপুর পৌর এলাকার বাহাদীপুর ফরমান আলী জয়তুন্নেসা বালক বালিকা মাদ্রাসার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাহাদীপুর জামে মসজিদের ইমাম আলহাজ হাফিজ মাওলানা আবদুল্লাহ আল মামুন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মকিনগর মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম আলহাজ হাফিজ মাওলানা আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম চকদার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল কবির রঞ্জু মণ্ডল এবং মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আলহাজ হজরত মৌলানা আব্দুল কাদের। প্রশিক্ষণে প্রধান আলোচক আবদুল্লাহ আল মামুন টুকু হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, হজ ইসলামের গুরুত্বপূর্ণ রুকন। সঠিক নিয়মকানুন ও আন্তরিকতা ছাড়া হজের প্রকৃত ফজিলত লাভ করা সম্ভব নয়। তিনি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মাসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যাত্রীদের সব ধরনের সতর্কতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হজযাত্রীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা প্রসঙ্গে তিনি আরও বলেন, হজযাত্রীদের নিরাপত্তা ও আরামায়েশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সঠিক প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমেই আপনারা নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন। প্রশিক্ষণ শেষে হজযাত্রীদের নিয়ে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজক ও ধর্মীয় ব্যক্তিরা। আমার নাম আব্দুস সালাম, আমার বাড়ি গোপালপুর বাগুয়াটা গ্রাম। আমি এবছর হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে যাচ্ছি। মেহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমাদের হজে যাওয়ার যাবতীয় যে সমস্ত প্রক্রিয়া দরকার সবগুলো সম্পন্ন হয়েছে। আজকে চূড়ান্তভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো এবং আমাদের এখানে প্রায় ৬৬০ জন হজযাত্রী এই মেহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছি আগামী ২৩ তারিখ রাত্রি ২টা ৪০ মেহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অধীনে আমরা যারা হজযাত্রী যাচ্ছি তাদের পক্ষ থেকে আমরা যারা হজে যাচ্ছি তাদের জন্য আমাদের যাতে সুস্থ শরীরে এবং আল্লাহর পবিত্র ঘর জিয়ারত করে পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারি, সেই জন্য আমি সারা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরাও এই সারা দেশবাসীর জন্য আমরা হজে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব ইনশাল্লাহ। আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা মেহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যারা এখানে হজযাত্রী যাচ্ছি তাদের যাবতীয় কার্যক্রম বিস্তারিতভাবে এবং স্টেপ বাই স্টেপ আমরা পালন করতে পেরেছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং সমস্ত তথ্য আমাদেরকে দিয়ে এবং সমস্ত কিছু দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং আমরা এ পর্যন্ত যা শিখেছি আমরা এখন আমরা কনফিডেন্ট যে আমরা ওখানে গিয়ে আমাদের দ্বারা গাইড থাকবে এবং মোয়াল্লেম থাকবে, তাদের মাধ্যমে হজ পালন করতে পারবো ইনশাল্লাহ। আমি এস এম মুজাফর হোসাইন, গ্রামের বাড়ি মাহমুদপুর, গোপালপুর, টাঙ্গাইল। আমি এবছর হজে যাচ্ছি। হজের যাবতীয় কার্যক্রম ইনশাল্লাহ সমাপ্ত হয়েছে। আজকে আমরা ট্রেনিং করলাম। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় ২টা ৪০ আমরা মক্কার উদ্দেশ্যে ইনশাল্লাহ যাব। আমি দোয়া করি এবং গ্রাম দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থী। আমরা যারাই হজে যাচ্ছি, শুধু আমরা কোনো সারা বাংলাদেশে যত হাজি আছি তারা হজে যাচ্ছি, তাদের জন্য সকলে দোয়া করবেন। আমরাও দোয়া করি এই দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ যেন আমাদের এই দেশ বাংলাদেশ এবং এই জাতিকে আল্লাহ হেফাজত করেন। অনেক ভালো, আমাদের যা যা দরকার সম্পন্ন হইতেছে।
ভালো সেবা পাচ্ছে এ পর্যন্ত। না না, কোনো রকম ভোগান্তি নাই। আল্লাহ, আমি আব্দুল কাদের, মেহমান ট্যুরস এবং ট্রাভেলসের মাধ্যমে এবছর আমরা হজে যাচ্ছি। হাজিদেরকে নিয়ে আমি মোয়াল্লাম হিসাবে কাজ করি। তো প্রতি বছরই যেভাবে সেবা দেওয়ার দরকার, হাজিরা সুন্দর সেবা পাই থাকেন। তো এবছর আমরা মেহমান ট্যুরস এবং ট্রাভেলস হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন সাহেবের নেতৃত্বাধীনে আমরা যাচ্ছি। তো আশা করি উনি অতীতেও ভালো করেছেন, এবছরও ইনশাল্লাহ ভালো করবেন। আমাদের দেশবাসীর কাছে আমরা সকলেই দোয়া চাই, যাদেরকে নিয়ে যাচ্ছি আমরা, মাওলানা আবদুল্লাহ আল মামুন সাহেব এবং আমি আব্দুল কাদের, আমরা যেন সুন্দরভাবে হাজিদেরকে পবিত্র হজ ব্রত পালন করতে সক্ষম হই। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন এবং বাংলাদেশের প্রতি, সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি আমরা দোয়া করি যেন সারা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ পাক হেফাজত করেন, মুসলিম দেশগুলির প্রতি আল্লাহ রহম নাজিল করেন। এই পর্যন্তই কথা। সকলে ভালো থাকেন, সকলে দোয়া করবেন সুস্থ সুন্দরভাবে যেন আমরা হজ প্রতিপালন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন টুকু, ডিরেক্টর মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বনানী, ঢাকা। আমি 2013 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত 2026 সাল পর্যন্ত হজ এবং ওমরা সেক্টরে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এ পর্যন্ত হজ এবং ওমরা সেবায় যতটুকু সম্ভব আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার ওমরা যাত্রী এবং হজ যাত্রী আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয় নাই। এবছরও আমি 60 জন হজ যাত্রী নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে আগামী 23শে এপ্রিল রাত 2:40 সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইটে রওনা হব ইনশাল্লাহ। তো আমার হজযাত্রী যারা এবছর আছেন এদের জন্য আমি মক্কাতুল মুকাররমায় স্থায়ী বাসা করেছি, যেটা মিসফালা ব্রিজের ভিতরে, এবং সেটা 1 স্টার হোটেল। এবং মদিনা শরীফেও এরকম ভালো হোটেল আমি করেছি। এদেরকে 3 বেলা দেশীয় খাবার, বাংলাদেশি খাবার পরিবেশন করে থাকি, যা অতীতে হজযাত্রী এবং ওমরা যাত্রী সকলেই এই খাবারে প্রশংসায় পঞ্চমুখ আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি আল্লাহর মেহমানদের খেদমতে আমার সারা জীবন নিয়োজিত থাকতে চাই। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার মেহমানের খাদিম হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই সত্যিকার অর্থে হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন টুকু সাহেব ইতিমধ্যেই বৎসরে অন্ততপক্ষে উনি 4-5 বার ওমরা হজ যাত্রী নিয়ে যায়, এবং উনি বেশ কয়েক বছর যাবৎ, 7-8-10 বছর যাবৎ উনি হজ ওমরা করতে নিয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি এবং জেনেছি, ওনার হজের মধ্যে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি। ইনশাল্লাহ এবছর আমরা আশা রাখি সর্বোচ্চ সেবা উনি দিবেন, যা বরাবরই দিয়ে থাকেন আর কি। হ্যাঁ, আমি আশা করি যে আবদুল্লাহ আল মামুন সাহেব উনি একজন দক্ষ মানুষ, এবং ওনার বাংলাদেশ এবং সৌদি আরব ওনার কাছে প্রায় সমান। উনি সব রাস্তাঘাটে উনি চিনেন, সব বিষয়ে উনি জানেন। আশা করি যারা হজে যাচ্ছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দিবেন, এটা আমার বিশ্বাস আর কি, যেহেতু আমি একবার ওমরায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি ওনার মাধ্যমে গিয়েছিলাম আর কি। আবদুল আল মামুন ভাই হাফেজ সাহেব অত্যন্ত ভালো মানুষ, আমি জানি। যতদিন ধরে আমি পরিচিত তার সাথে, অত্যন্ত একটি ভদ্র মানুষ। তিনি কথা কাজের সাথে, তার সকল কাজের সাথে তার মিল আছে। আমি যে কয়দিনে যে ওমরা পালন করতে লোক নিয়ে যায়, তার সাথে আমার কথাবার্তা হয়। অত্যন্ত যারা আসে তাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকেন আবদুল আল মামুন ভাই, যে পরিচালনা করে নিয়ে যান। যেভাবে কথা তাদের সাথে কমেন্টমেন্ট থাকে, ইনশাল্লাহ মামুন ভাই সেই কমেন্টমেন্ট রক্ষা করেন এই সৌদি আরব গিয়ে। পরিশেষে আমি বলতে চাই, আজকে যারা এই 26 সালে পবিত্র হজ পালন করতে যাবে, তাদের কাছে আমার উদ্দেশ্যে তাদেরকে আশা, তারা যেন ওই পবিত্র মাঠে আমাদের বাংলাদেশের জন্য দোয়া রাখে, বাংলাদেশ যেন শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে পারে, সেই আহ্বান সকল হাজিদের কাছে আহ্বান জানাচ্ছি।